রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গাদাবু ইয়াকুলু আকল। যখন কোনো মানুষ রাগ করে, রাগ করার কারণে ওই ব্যক্তির জ্ঞান একেবারে ফুরায় যায়। রাগ করলে কি হয়? জ্ঞান ফুরায় যায়, তার আর জ্ঞান থাকে না। রাগ যখন ওই ব্যক্তি করে, তার জ্ঞান একেবারে নিঃস্ব হয়ে যায়, জ্ঞান শূন্য ব্যক্তি হয়ে যায়, তার আর কোনো ব্রেন কাজ করে না। আপনি নিজেই বুঝতে পারেন, যখন আপনি রাগে রাগান্বিত হন, তখন আপনার মাথায় ঠিক থাকে না বউকে কয়টা রাগ দেন, আর বউ আর সবকে কয়বার বাইরে থেকে বাইরে করে দেন আর ঘৃণ করে দেন, এটা আপনিও ঠিক রাখতে পারেন। রাগ করে এমনভাবে মেজাজ হতে যায়, আপনি থরথর থরথর করে কাঁপতে থাকেন, কি বলবেন আপনি বুঝে উঠতে পারেন। এই জন্য মানুষ রাগ করার কারণে তার জ্ঞান শক্তি খর্ব হয়ে যায়, ফুরায় যায়, অর্থাৎ গালিগালাজ করে, হাতাহাতি করে। এক পর্যায়ে যখন ভুল করে ফেলে, তখন বুঝতেই পারে যে আমি ভুল করে ফেলেছি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে একটা ঘটনা বললে বুঝতে পারবেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পানি প্রবাহিত করার জন্য একটা ড্রেন কাটলেন, অর্থাৎ একটা লাইন সংযোগ দিলেন। অর্থাৎ মনে করেন আপনার বাড়ির থেকে একটা বজ্র পানি বাহির করার জন্য মনে করেন প্রতিবেশীর বাড়ির গোড় দিয়ে আপনি একটা লাইন বা একটা পাইপ দিয়েছেন। এখন যদি প্রতিবেশী আপনার ওই পাইপটা কেটে দেয়, কিংবা মাটি দিয়ে ভরাট করে দেয়, কিংবা যদি পেরে যখন ফাটায় দেবে, তখন কিন্তু আপনার রাগ হবে কি হবে না? হবে। রাগ কিন্তু হবে। নবীজির সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পানি প্রবাহিত করার জন্য একটা ক্যানেল গ্রহণ করলেন, একটা ক্যানেল তৈরি করলেন। কিছু সংখ্যক মানুষ ওই পথ দিয়ে যাওয়ার সময় ওই ক্যানেলটা হাঁটার কারণে বন্ধ হয়ে গেল। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ওইটা তখন দেখলেন, দেখার পর তার মনের ভিতর রাগ সঞ্চারিত হলো। কারণ মানুষ মানেই তো রাগ, সাহাবী মানে তাদের মধ্যেও রাগ ছিল। আমাদের ভিতর রাগ আছে। যদি কেউ বলে আমার রাগই নাই, আমার মতো ভালো মানুষ কেউ আছে, তাহলে ও আর কোনো মিথ্যা কথা বলে। এক হাদিসের ভিতর পড়েছিলাম, প্রতিটা মানুষের ভিতরে একটা শয়তান বসবাস করে। কারো শয়তান মোটা তাজা, কারো শয়তান একেবারে জীর্ণ শীর্ণ, ধাক্কা মারলেই পড়ে যাবে। একটা হাদিস আছে, মজার হাদিস আছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বসে বললেন, বসে পড়ার পর হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা কাদার ভিতরে বসে পড়লেন। বসে পড়ার পরে তারপরেও তার রাগ কমলো না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর, আপনি বসে পড়লেন কেন? আমার বন্ধুরে আবু যর ডাক দিয়ে বলে, আমার রাগ এখনো কমে নাই। নবীজির সুন্নাত হলো যখন রাগ হবে তখন সঙ্গে সঙ্গে বসে পড়া। সুবহানাল্লাহ বলেন। রাগ হলে কি করা? বসে পড়েন। নবীজির সাহাবী তখন রাগ কমে নাই। নবীজির সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ওই কাদার ভিতর বসে পড়ছেন, রাগ এখনো ক্ষান্ত হয় নাই, কারণ তার দিনটা ওই লোকটারা বন্ধ করে দিয়েছে। নবীজির সাহাবী রাগ কমানোর জন্য আবার ওই কাদর ভিতরে শুয়ে পড়লেন। আমার বন্ধু শুয়ে পড়ার পর তার রাগ একেবারে নিমিষ হয়ে গেল, একেবারে রাগ শূন্য হয়ে গেল। আমার বন্ধুরা, রাগ দূর করার জন্য একটা পদ্ধতি হলো সবর করা, ধৈর্য ধারণ করা। যেই ব্যক্তি সবরের মশাল নিজের ভিতরে জ্বালাবে, ওই ব্যক্তি কখনো রাগ আর করবে না। আল্লাহর নবীজি বলেছেন, আদ-দারাবু দিয়াবুন। আমার বন্ধুরা, সবর এমন একটি মশাল, ওই মশালের কারণে আমার বন্ধুরা ওই ব্যক্তি রাগ থেকে দূরে থাকতে পারবে, বশবর্তী থেকে নিজেকে